মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض، وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله، فيغفر لمن يشاء ويعذب من يشاء، والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله، وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها، لها ما كسبت وعليها ما اكتسبت، ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। حامدا ومصليا ومسلما أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. قال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে সম্বোধন করে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, ফরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আর এই রোজার বিধানটি শুধু তোমাদের উপরই নয়, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর এটাকে ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার আমাদের পূর্ববর্তী ওয়ালাদের উপর কীভাবে ফরজ করা হয়েছিল, কি সিস্টেমে, কি পদ্ধতি ছিল,
সেটা হয়তো বা একটু ভিন্ন ছিল, আমাদের মতনই ছিল না। আমাদের বিধানটা যেমন আল ইমসাকু আনিল আকলি ওয়াস শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফজরি ইলা গুরুবিশ শামসি, পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা ফজর উদিত হওয়া থেকে শুরু করে সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এবার এই বিধানটি হয়তো এভাবে ছিল না, একটু ভিন্ন রকম ছিল। যেমনটি এই আয়াতের তফসিরে মুফাসসিররা লেখেন, আদম আলাইহিস সালাম থেকে রোজার বিধানটি শুরু হয়েছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছেন, তুমি জান্নাতে যাও, যা খুশি খাও, তবে নির্দিষ্ট একটি গাছ, সেই গাছের নিকটে যেও না, সেই গাছের ফল খেও না। অর্থাৎ আদম আলাইহিস সালামের রোজাটা এটাই ছিল, সব খাবে, একটি নির্দিষ্ট ফল খাবে না, এটাই তার জন্য রোজার বিধান ছিল। আবার মরিয়ম আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা জানতে পারি যে মরিয়ম আলাইহিস সালাম যখন তিনি বাচ্চা তার গর্ভে ধারণ করলেন, আল্লাহ তাআলা তার গর্ভে বাচ্চা দিলেন কুদরতিভাবে, তার বিয়ে হয়নি স্বামী ছাড়া, তখন মানুষের নানা রকম প্রশ্ন আসতেই পারে, কয়জনকে কত কি জবাব দিবেন। কাজেই কিছুক্ষণ পরে, বাচ্চা হওয়ার পরে আল্লাহ তাআলা তো তার কুদরতকে দেখাবেন, বাবা ছাড়া সন্তান জন্ম হয়, আর সন্তানের জবান থেকেই তার উত্তর বের করবেন তো সন্তান হওয়ার পরে। এখন মারিয়াম কয়জনকে উত্তর দিবেন? এই জন্য তাকে বলে দিয়েছে যে তুমি ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা, তুমি খাও, পান করো, চক্ষুকে শীতল করো। ইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদান, যখন কোনো মানুষকে দেখবা, সে তোমার দিকে আসছে, বা কোনো লোককে দেখলা, আসলেই তো সে জিজ্ঞাসা করবে। কাজেই ফাকুলি, তখন তুমি বলে দাও যে ইন্নী নাদারতু লির-রহমানি সাওমা, আমি রোজা রাখার মান্যত করেছি। নাদারতু লির-রহমানি সাওমা, রোজা রাখার মান্যত করেছি। রোজাটা কি? রোজাটা হলো ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি কিছুতেই আজকে কথা বলবো না, আমি কথা বলবো না। তার মানে তিনি খাবেন, পান করবেন, কিন্তু কথা বলবেন না। এই কথা না বলাটাই তার জন্য রোজা ছিল। বা সবাইকে বলে দাও আমি রোজা রাখার মান্যত করেছি। রোজাটা কি? কথা না বলা, আমি কথা বলবো না, কিছুতেই কথা বলবো না, লান উকাল্লিমা। কাজেই এখান থেকে বোঝা যাচ্ছে যে তার রোজাটা ছিল কথা না বলা, কিন্তু এই বিধানটা বর্তমানে নেই। এবার আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে, দুনিয়াতে আসার আগে আইয়ামে জাহেলিয়াত তারাও রোজা রাখতেন, কিন্তু তাদের রোজার পদ্ধতিটা কেমন ছিল তা স্পষ্ট না থাকলেও সেটা তারা কবে রোজা রাখতেন সেটা স্পষ্ট পাওয়া যাচ্ছে। হাদিসের মধ্যে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে কলা, তিনি বলছেন, কানা আশুরা ইয়াসুমু আহলুল জাহিলিয়া, আশুরাতে আহলে জাহেলিয়া অর্থাৎ জাহেলি যুগের লোকেরা আশুরাতে রোজা রাখতো। ফালাম্মা নাজালা রমাদান, যখন রমজানের বিধান চলে আসলো, তখন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, মান শাআ সামাহু, যার ইচ্ছা আশুরাতে সে এখন রোজা রাখবে, ও মান শাআ লাম ইয়াসুমহু, যার মনে চায় সে আশুরাতে রোজা রাখবে না, কিন্তু রমজানের রোজা তাকে রাখতে হবে। তার মানে ইসলামের বিধান আসার আগে আশুরাতে তারা রোজা রাখতো। আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আইয়ামে বীজ অর্থাৎ চাঁদের 13, 14, 15 তারিখের রোজাটা আমাদের রমজানের রোজা ফরজ হওয়ার আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে 13, 14, 15 তারিখের রোজাটা ফরজ ছিল বা বাধ্যতামূলক ছিল। রমজানের রোজা আসার পর তখন সব কিছু বাতিল হয়ে গিয়েছে। এবার আইয়ামে বীজের রোজাটা সুন্নত বা নফল হিসেবে আছে, আশুরার রোজাটা সেটাও নফল হিসেবে আছে। আর আমাদের জন্য এখন রমজানের রোজা রাখতে হবে 29 কিংবা 30টি রোজা, এটাই প্রত্যেক মুসলমানকে রাখতে হবে, এটা ফরজ করা হয়েছে, এটা আমাকে অবশ্যই রাখতে হবে, রাখতে আমি বাধ্য। কাজে রমজান যেহেতু শুরু হয়ে গিয়েছে, আমরা রমজানের হক আদায় করার জন্য অবশ্যই রোজা তো রাখবো, শুধু রোজাই নয়, রোজার সাথে আনুষঙ্গিক যা যা করণীয় বর্জনীয় তা অবশ্যই আমরা পালন করব। হাদিসে এসেছে, মান সামা রমাদানা ঈমান ও ইহতিসাবান, কেউ যদি ঈমানের সাথে, ইখলাসের সাথে, সওয়াবের আশায় রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, এত বড় ফজিলত আমরা কোথায় পাবো? অন্য হাদিসে এসেছে, কেউ যদি রমজানের একটি রোজা ভেঙে ফেলে, কোনো কারণবশতই হোক না কেন, পরবর্তীতে যদি কাজা করে, তাহলে এই রোজার বদল কোনো অবস্থাতেই হবে না। এমনকি সারা বছরও যদি সে রোজা রাখে, তারপর রমজানের যে ফজিলত, রমজানের বদল হবে না। হ্যাঁ, একটির বিনিময়ে আরেকটি রাখলাম, কাজা হয়ে গেল, গুনাহ থেকে বেঁচে গেলাম আমি,
কিন্তু রমজানের যে বরকতপূর্ণ, বরকতের মাস, রহমতের মাস, গুনাহ মাফের মাস, সাকিনা নাজিলের মাস, কোরআন নাজিলের মাস, শবে কদরের মাস, এই মাসে যে বৈশিষ্ট্য সেটা থেকে আমি অবশ্যই বঞ্চিত হয়ে যাব। এই জন্য আমরা কোনো অবস্থাতেই কোনো ধরনের কোনো উসিলা, কোনো বাহানা দাঁড় করাবো না রোজা রাখার ক্ষেত্রে। আমি অসুস্থ, ডায়াবেটিস, হাঁপানি, এই রোগ সেই রোগ, সব কিছুর জন্য চিকিৎসা আছে। ডাক্তার দেখান, সেবা নেন, চিকিৎসা নেন, তারপরে নিজে সতর্ক থাকেন, রেস্টে থাকেন। তো রমজানের রোজা আমরা কোনো অবস্থাতেই ছাড়বো না, পুরুষরাও ছাড়বো না, মহিলারাও ছাড়বো না, কোনো বড় ধরনের ওজোর ছাড়া। বড় ধরনের ওজোর যদি থাকে অবশ্যই শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে। চেষ্টা করবো আমরা যত সম্ভব রোজাকে না ভাঙার জন্য, না ছাড়ার জন্য। আমার ঘরে বাচ্চাদেরকে আমরা 5-6 বছর বয়স থেকে চেষ্টা করাবো যে তাদেরকে এখন থেকে অভ্যাস করানোর জন্য। এমনটি নয় বালেগ হলে সে রোজা রাখবে, হঠাৎ করে সে 30টি রোজা তার জন্য কষ্ট হবে। 5-6 বছর বয়সে 1টি 2টি রোজা রাখান, 7-8 বছর বয়সে 10টি 12টি 15টি রোজা রাখান, 9-10 বছর হলে তাকে দিয়ে চেষ্টা করেন এই বছর পুরো মাসে সবগুলো রোজা রাখার জন্য। না পারলে 1টি 2টি হয়তো বা ভাঙলো, যাতে সে বালেগ হয়ে গেলে, বালেগা হয়ে গেলে তার জন্য রোজা রাখতে কষ্ট না হয়। আর আমরা অবশ্যই বাচ্চাদের জন্য শুকিয়ে যাচ্ছে, তার পড়ার চাপ, সামনে পরীক্ষা, কিভাবে সে রোজা রাখবে, এই যে তো বাহানা আমরা দাঁড় না করাই। বরং আমরা তো দেখেছি মাদ্রাসায় পড়াকালীন, আমরা মাদ্রাসায় থাকা অবস্থায় পরীক্ষার সময় আমরা নফল নামাজ এবং রোজার আমলকে বাড়িয়ে দিতাম আল্লাহর রহমতের আশা করার জন্য। আমার চেষ্টা আমি কী রেজাল্ট করব, আল্লাহ তুই যদি রহমত নাজিল না করেন, খুব মেহনত করলাম, পরীক্ষা দিন অসুস্থ হয়ে গেলাম, কি ফায়দা হলো। বরং আমরা নফল রোজা আর নফল নামাজ বেশি করে পড়তাম পরীক্ষাকে সফল করার জন্য। আর সেখানে আজকে আধুনিক সমাজ ফরজ রোজাকে ভাঙিয়ে দিচ্ছে পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য, পড়ার জন্য। আস্তাগফিরুল্লাহ, এটা কত বড় অপরাধ, কত বড় অন্যায়। কোনো অবস্থাতেই কোনো মুসলমান থেকে এটা কাম্য নয়। কাজী আজকের আলোচনা থেকে আমরা এতটুকু সিদ্ধান্ত নেই, যত কষ্টই হোক না কেন আমি রোজা রাখবো, আমার ঘরের প্রতিটি সদস্যকে আমি অবশ্যই রোজা রাখাবো। বালেক বালাকাদেরকে বাধ্য করব, নাবালেকদেরকেও আমি অভ্যাস করব। পড়ালেখার কোনো বাহানা, পরীক্ষার বাহানাকে আমি দাঁড় করাবো না। আর অন্যান্য মাসালা মাসাইল নিয়ে আমরা পরবর্তীতে আর অন্যান্য এপিসোডে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান, তোমার দয়া ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। পথের দিশায় তেমনি দিলে, পথের দিশায় তেমনি দিলে রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম।
তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাক, গাছ গাছালির শাখায় শাখায় পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক। বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে, আদর সোহাগ দান করেছো নানা রঙের দুঃখে। দান করেছো তেমনি তুমি, দান করেছো তেমনি তুমি জ্ঞান আর বিজ্ঞান। দয়া ফুরান, দয়া ফুরান। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। তোমার দয়া ফুরান, তোমার দয়া ফুরান। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রামাদানের এই মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও আমি আছি তোমাদের সাথে। আমাদের ঈমান জাগানিয়ার এই পর্বে আমরা যে গল্পটি শুনব তা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইখলাস। আর দেরি নয়, এবার শুরু করা যাক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের সিনার উপর চড়াও হয়ে তাকে হত্যা করতে উদ্যত হয়েছেন। তখন সেই ইহুদি জীবন রক্ষার্থে আলীর মুখে থুথু নিক্ষেপ করলেন। ফলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে পিছু হটলেন, বললেন, দ্বিতীয়বার আমার মোকাবেলার জন্য প্রস্তুত হও। সে হয়রান হয়ে বলল, কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, প্রথমে আমি তোমাকে আল্লাহ ও তার রাসূলের স্বার্থে কতল করতে চেয়েছিলাম, কিন্তু তুমি যখন আমার মুখে থুতু নিক্ষেপ করলে তখন আমার ব্যক্তিগত ক্রোধও এর সাথে যুক্ত হয়েছে। ফলে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির উপর ক্রোধ এর সাথে যুক্ত হলো। ফলে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির উপর ক্রোধ প্রাধান্য পেল। এমন মধুর্যময় বাণী শোনা মাত্রই ইহুদি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা, তোমরা যারা আজকের এই গল্পটি শুনলে তা অন্যদের সাথেও শেয়ার করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গল্পের আলোকে জীবন সাজাবার তৌফিক দান করুক। আমিন। আগামীকাল আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস, দোয়া কবুলের এবং এবাদতের শ্রেষ্ঠ সময়। আসুন আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে রহমত, মাগফিরাত, নাজাত কামনায় দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়া'ফু আনহুম ওয়া আকরিম নুসুলাহুম ওয়া ওয়াসি' মাদখালাহুম ওয়াগসিলহুম বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ ওয়া নাক্কিহিম মিনাল খতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস ওয়া আবদিলহুম দারান খায়রাম মিন দারিহিম ওয়া আহলান খায়রাম মিন আহলিহিম ওয়া আদখিলহিমুল জান্নাহ ওয়া কিহিম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। পরওয়ারদিগার রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের রোজা, তারাবি, ইফতার, সাহারি আপনি কবুল করেন। আমাদের দান, খায়রাত, ফিতরা, যাকাত আপনি কবুল করেন। আমাদের সকল ভুল ত্রুটি গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের পিতা মাতা, মুরব্বিয়ান, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন সকলকে আপনি মাগফিরাত করে দেন। ইয়া আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা যারা জীবিত আছি আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে আপনি শেফা দান করেন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে সুস্বাস্থ্য নেক হায়াত দান করেন। আমাদের ছেলে মেয়ে আউলাদদের নেক হায়াত দান করেন। ফিতনা, ফাসাদ, বিপদ আপদ, বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। কাছে দূরে, দেশে বিদেশে আমাদের আত্মীয় স্বজন, আপনজন, বন্ধু বান্ধব যারা যেখানে আছেন সকলের জান, মাল, ইজ্জত, আবরু, ঈমান, আমল আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কোভিড-19 সংক্রমণ আক্রান্ত হয়ে ইয়া আল্লাহ করোনায় যারা মৃত্যুবরণ করেছেন সকলকে শাহাদাতের মর্যাদা নসিব করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যারা আক্রান্ত আছেন আপনি শেফা দান করেন। ইয়া আল্লাহ, যারা সুস্থ আছে আপনি ইয়া আল্লাহ তাদেরকে মুক্ত রাখেন। ইয়া আল্লাহ, বিশ্বব্যাপী কোভিড-19 করোনার সংক্রমণ থেকে সারা পৃথিবীর সকল মানব সন্তানকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আসমানি বালা আসমানে তুলে নিয়ে যান, জমিনে বালা জমিনে মিটাইয়া দেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমাদের সকলের মনের সকল নেক ইচ্ছাগুলো পুরা করে দেন। ইয়া আল্লাহ, যারা অভাবগ্রস্ত আছে অভাব থেকে মুক্ত করে দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। যারা বিপদগ্রস্ত আছে বিপদ থেকে মুক্ত করে দেন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের সকল নেক আমলগুলো আপনি কবুল করেন। আমাদের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনার হাবিবের সুন্নাত মতো আপনার হুকুম মতো জীবন যাপনের তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে।